ফেসবুক অ্যাকাউন্টে ফলো অপশনটা চালু করুন। আর ফলো অপশনটার উপকার কি সহজে আপনাদেরকে বলি। যখনই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ৫,০০০ ফ্রেন্ড হয়ে যায়, তারপরে কিন্তু আর ফ্রেন্ডস নেওয়া যায় না, অথবা কেউ রিকোয়েস্ট পাঠাইলেও ফ্রেন্ড করা যায় না। ফলো অপশনটা চালু থাকলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে শুধু ৫,০০০, ১০,০০০, ২০,০০০ ফ্রেন্ডস না, চাইলে ১ লক্ষ, ২ লক্ষ, ৫ লক্ষ ফলোয়ার্সও নিতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। সহজে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে ফলো অপশনটা চালু করতে হয়, ফলোয়ার্সগুলো শু করাইতে হয়। সাথে আরও গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল এবং ইন্টারেস্টিং। আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে কাজগুলো দেখাচ্ছি। তো আমি কাজে চলে আসলাম, আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে আমি দেখাচ্ছি। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখুন। প্রথম আমরা শিখবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে ফলো অপশনটা চালু করতে হয়, ফলোয়ার্সগুলো শু করাইতে হয়। আমি ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দিলাম। ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আমরা শিওর হব যে এই আইডিতে ফলো অপশনটা চালু আছে কি না। যেমন আমি প্রোফাইলে টাচ করে দেওয়ার সাথে সাথে এইখানে পাবো কিছু 3 ডট অপশন। আপনারা 3 ডট অপশনে টাচ করে দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো অপশনটা চালু আছে কিনা। 3 ডটে আসার পরে এখানে দেখুন ভিউ আস নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই যে দেখুন অ্যাড ফ্রেন্ড, মানে ঠিক এরকমভাবে পাবলিকের কাছে পৌঁছাবে। যখনই আপনাকে রিকোয়েস্ট পাঠাতে আসবে, এখানে অ্যাড ফ্রেন্ডে টাচ করলেই আপনার অ্যাকাউন্টে সে রিকোয়েস্ট পাঠাইতে পারবে। এখন এইখানে যদি ফলো বাটন অ্যাড করে রাখেন, রিকোয়েস্ট পাঠানোর আর সুযোগ থাকবে না। শুধু ফলোতে টাচ করলেই আপনার অ্যাকাউন্টের সাথে অটোমেটিক ফলো হয়ে যাবে। আপনি যা কিছুই পোস্ট করবেন ওনার কাছে গিয়ে পৌঁছাবে ফ্রেন্ডের মতো, ঠিক আছে? তো এখানে কিভাবে ফলো অপশনটা অ্যাড করবেন, অ্যাড করার জন্য এখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসবেন। সম্পূর্ণ বের হয়ে আসার পরে এখানে পাবেন কিছু 3 লাইন অপশন, 3 লাইনে ট্যাপ দিবেন। 3 লাইনে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে সেটিংসে টাচ করে দিবেন, অথবা নিচ থেকেও সেটিংসে আসতে পারবেন। সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখুন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই সেটিংসটাতে আসার পরে প্রথমে এখানে দেখুন একটা অপশন পাবেন, এভরিওয়ান লেখা আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। একদম উপরের অপশনটাতে এভরিওয়ান লেখা থাকবে। আপনাদের ক্ষেত্রে এখানে দেখুন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এখন এখান থেকে ব্যাক চলে আসবেন। আমি দুইবার ট্যাপ দিয়ে ব্যাক চলে আসলাম। একটু নিচে চলে আসবেন, এইখানে আরেকটা সেটিংস করতে হবে। এখানে দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন ফ্রেন্ডস দেওয়া, এখান থেকে পাবলিক করে দিবেন। এই যে দেখুন আমি পাবলিক করে দিলাম। পাবলিক করে দেওয়ার পরে এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। এই যে দেখুন আমি সম্পূর্ণ ব্যাক চলে আসলাম। সম্পূর্ণ ব্যাগে আসার পরে এখন আমরা আবার ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দিব। এখান থেকে প্রোফাইলে চলে আসব। প্রোফাইলে এসে আগের মতো দেখব 3 ডটে গিয়ে কাজটা হয়েছে কিনা। আমি 3 ডটে টাচ করে দিলাম। এইখান থেকে ভিউয়ার্স যে অপশনটা আছে, এই অপশনটাতে ট্যাপ দিব। ট্যাপ দিয়ে দেখবো যে এখানে ফলো বাটনটা অ্যাড হয়েছে কিনা। এই যে দেখুন ফলো বাটনটা অ্যাড হয়েছে, ঠিক আছে? এখন করণীয় কি, আপনার প্রোফাইলে ফলোয়ার্সগুলো কিভাবে শো করবে। যেমন আমি এই কাজটা করার পরে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আমি যদি ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইলে চলে আসি, এইখানে কিন্তু ফলোয়ার্সগুলো দেখাচ্ছে না, ঠিক না? শো করতেছে না। এখন এইখানে দেখুন এডিট পাবলিক ডিটেলস নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এইখানে দেখুন অ্যাড লেখা থাকবে। এখানে দেখুন ডিটেলসের মধ্যে অ্যাড, আপনার ক্ষেত্রে এডিট লেখা থাকতে পারে, অ্যাড লেখা থাকুক অথবা এডিট থাকুক, এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন ফলোয়ার্স অপশনগুলো কিন্তু নাই, মানে ফলোয়ার্স অপশনটা আমার নাই। আমি কিভাবে সেভ করব এইখানে, ঠিক না? এখন কথা হচ্ছে এই কাজটা করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যখনই ফলো অপশনটা চালু করবেন, অন করবেন, অন করার সাথে সাথে কিন্তু ফলোয়ার্সগুলো শো করবে না, ফলো অপশনটা শো করবে না। কিভাবে শো করবে, যখনই আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ না কেউ একটা ব্যক্তি ফলো করবে, সাথে সাথে কাজটা হয়ে যাবে। এইটাও আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই বিষয়টা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দিব। এখান থেকে আমি অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব, ওই অ্যাকাউন্ট দিয়ে আমি ফলো করব। যেমন আমি এই অ্যাকাউন্টে চলে আসব, নতুন একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে টাচ করে দিলাম। এই অ্যাকাউন্টে এসে আমার ওই ফেসবুক আইডিটা খুঁজে বের করব। এই যে দেখুন আমি ওই ফেসবুক আইডিতে চলে আসব। এই যে দেখুন খন্দকার সোহাগ, এই আইডিটাতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে দেখুন অনেকেই বলে ফলো অপশনটা অ্যাড করলে নাকি অন্য আইডি থেকে দেখা যায় না যে ফলো অপশন অ্যাড হয়েছে কিনা, এখানে নাকি অ্যাড ফ্রেন্ড থাকে। আমি যে কাজটা করলাম, এই যে দেখুন এইখানে কিন্তু ফলো অপশনটা চলে আসছে। আমি এই আইডিটাকে ফলো করব ওই আইডিটা দিয়ে, ঠিক আছে? ফলো করার পরে এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে এসে আমি আবার ওই আইডিতে চলে যাব যে আইডিতে আমি ফলো অপশনটা, ফলো বাটনটা অ্যাড করছিলাম, ঠিক না? আমি এই আইডিতে চলে আসলাম, আপনাদেরকে সহজে বুঝাচ্ছি কিন্তু। এখন আমি যদি আমার প্রোফাইলে টাচ করে দেই, এই যে দেখুন আমি প্রোফাইলে টাচ করে দিলাম। এই যে দেখুন 1 পারসন, সাথে সাথে কিন্তু এখানে ফলোয়ার্স অপশনটা চলে আসছে। আর আপনাদের ক্ষেত্রে এই কাজটা করার পরে তারপরেও যদি না আসে, এডিট পাবলিক ডিটেলসে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা এডিট পাবেন। এই যে দেখুন
এই ডিটেলসের মধ্যে এডিট লেখা আছে, আমি আরেকটু নিচে এসে দেখাচ্ছি। ডিটেলসের মধ্যে এডিট লেখা আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবেন, এখানে দেখুন ফলো ইট বাই। যদি এই অপশনটাতে টিক মার্ক দেওয়া না থাকে, টিক মার্ক দিয়ে তারপর হচ্ছে সেভ করে দিবেন। ফলোয়ার্স অপশনগুলো আপনার প্রোফাইলে শো করবে। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। তো এখন আপনাদেরকে ফেসবুকের দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাচ্ছি। আমি সোজা ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দিলাম। এখান থেকে যদি 3 লাইনে টাচ করে দেই, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি সেটিংসগুলো কি, উপকার কি হবে। আমি সেটিংসে টাচ করে দিলাম। সেটিংসে আসার পরে এখান থেকে যদি নিচে চলে আসি, নিচে আসার পরে এখানে পাবো প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নামে একটা অপশন। এই অপশনটাতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন ট্যাগিং, এই অপশনটাতে টাচ করে দিবেন। এই অপশনটাতে এসে ডিফল্ট অবস্থায় কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ড থাকে, মানে সবাই আপনাকে ট্যাগ করে পোস্ট করতে পারবে। অন্য একটা আইডি থেকে আমি কোনো কিছু পোস্ট করেছি, আপনাকে যদি ট্যাগ করে দেই, ট্যাগ দেওয়ার সাথে সাথে আপনার প্রোফাইলেও কিন্তু আপনার আইডিতেও কিন্তু পোস্ট হয়ে যায়, ঠিক না? এখন চাইলে কিন্তু এই অপশনটা আপনি অফ করে রাখতে পারবেন। সি মোরে টাচ করে দিবেন। এখানে দেখুন অনলি মিতে টাচ করবেন। আজকের পর থেকে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না, ট্যাগ দিলেই কিন্তু নিবে না আর আপনার আইডি থেকে পোস্ট হবে না। তো এখন আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাবো। এইখানে দেখুন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট মি, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন, নিচেই পাবেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, ঠিক আছে? এই অপশনটাতে ট্যাপ দিবেন। ডিফল্ট অবস্থা কিন্তু পাবলিক থাকে, যে কেউ কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভিজিট করে খুব সহজে জানতে পারে আপনার ফ্রেন্ড কারা কারা, কতজন আপনার ফ্রেন্ড। চাইলে কিন্তু এটা হাইড করে রাখতে পারবেন, মানে আপনাকে ছাড়া অন্য কেউ দেখতে পারবে না আপনার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে। এটা করার জন্য অনলি মিতে ট্যাপ দিয়ে রাখবেন, অনলি মি, ঠিক আছে? অনলি মিতে টাচ করে দেওয়ার পরে সম্পূর্ণ সেটিংসগুলো কিন্তু আমাদের শেষ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।